Hi everyone, welcome to my another vlog. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে আমাদের বাসায় কিছু ফুল গাছ লাগাইতে হবে, কিছু টবের ফুল গাছ নিতে আসছি। এটা হচ্ছে জীবননগর থানা, চুয়াডাঙ্গা জেলায় ভিতরেই জীবননগর থানা। হ্যাঁ, জীবননগর স্ট্যান্ডের পাশেই, হাতের ডান দিকে কাজী টাওয়ারের পাশেই। এখানে বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়, ফুলের চারা। যে ফুলের চারা নিতে চান তারা যদি এখানে চলে আসেন সব ধরনের ফুলের চারা নিতে পারবেন। অল্প দামেই ফুলের চারাগুলো বিক্রি করা হয়। তো আসেন আমরা ভিতরে প্রবেশ করি এবং দেখতে থাকি, আর কি ধরনের ফুল আমাদের পছন্দ হয় সেটা আমরা দেখি, পছন্দ করি। তো আপনারাও আমাদের সাথেই থাকুন। এখানে আছে সূর্যমুখী ফুল, এই যে হাত দিয়ে ধরে তুললাম। এটা এই ফুলের একটা বৈশিষ্ট্য আছে, এরা হচ্ছে যেদিকে সূর্যটা থাকে ওরা ওদের ঘাটটা ওই দিকেই হেলে রাখে, মানে সম্ভবত এই কারণে এর নাম সূর্যমুখী ফুল দেওয়া হয়েছে। আর এই যে হলুদ ফুলগুলো দেখতেছেন, এটা কি ফুল তাও আমার জানা নাই, সবই আনকমন লাগতেছে। কমন ফুল খুবই অল্প। এই যে সামনে আমাদের দেশীয় ফুল গোলাপ ফুল, ফুলের রাজা বলে ওনাকে। ফুলের রাজা না ফুলের রানী বলে সেটা আপনারা একটু জানাইন। তা আমি যাই হোক, যেটা আমি জানি ফুলের রাজা গোলাপ ফুল। অনেক সুন্দর ফুলটা। এই যে এদিকে কিছু গাঁদা ফুল আছে, গাঁদা ফুলগুলো মোটামুটি ভালোই বড় হয়, বড় সাইজ। দাম খুবই অল্প, সম্ভবত এক একটা গাছ 40 টাকা এরকমই বলছিল আর কি। এই যে এখানে লাল কিছু ফুল দেখা যাচ্ছে, উনি বলতেছে এটা বিদেশি ফুল, বাইরে থেকে আসছে। ফুলটার নাম কি আসলে আমিও তা জানি না, আর উনিও কি একটা নাম বললো সেটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি। এই যে আমাদের জাতীয় ফুল শাপলা ফুল, হ্যাঁ, শাপলা ফুলটা অনেক সুন্দরভাবে ফুটে আছে। এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে। এখন শাপলা ফুল তো আর আমরা কিনে নিব না, আর এটা ওনারা সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়েছে, যেহেতু আমাদের জাতীয় ফুল। তাই এখানে আমাদের যে বড় ভাই আছে উনি দাম করতেছে, কোনটা ফুলের দাম কোনটা কত। ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য যে আমাদের জীবননগর এখানে যে নার্সারি আছে, নার্সারিতে কী ধরনের ফুল পাওয়া যায়। যারা যারা আসবেন অবশ্যই জীবননগরে আসবেন, এসে আপনাদের পছন্দ মতো ফুলের চারা কিনে নিয়ে যাবেন এবং বাড়িতে রোপণ করবেন। এই যে ফুলগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে টপে, বেলকনিতে বলেন, ঘরে যে কোনো জায়গায় আপনারা যদি এরকম সুযোগ থাকে এটা ঝুলায় রাখার মতো, সেখানে আপনি ঝুলায় রাখতে পারবেন। এই যে একটা ফুল, এটা মানে সূচার মতো এর হচ্ছে পাপড়িগুলা, কিন্তু এটা কি ফুল তা বলতে পারবো না। আপনারা আমাকে জিজ্ঞেস করেন না কি ফুল, আমি নিজেই চিনি না। আমি এখানে ফুল কিনতে আসছি বা ফুলের চারা কেনার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে যেটা দেখতে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, ওই ফুলের চারাটাই আমরা নিব, এটাই উদ্দেশ্য। কিন্তু ফুলের আসলে নামটা আমাদের আসলে উদ্দেশ্য না। আমার কাছে এই যে গেট ফুলটা অনেকই পছন্দ হয়েছে। গেট ফুল বলে এটাকে, যেটা মানুষ বাসা বাড়ি আর গেটে এই ফুল গাছটা বেশি
লাগায় এবং এই ফুল গাছটা গেটে এত সুন্দরভাবে ফুটে থাকে যে পুরো বাড়ির সৌন্দর্যটাই বৃদ্ধি করে দেয়। এই যে একটা ফুল গাছ, এটা কি ফুল আমি জানি না, কিন্তু এটা হচ্ছে লাল শাকের মতো। এটা সম্পূর্ণ পাতা বা গাছটা দেখলে মনে হবে যেন লাল শাক কেউ বুনে রাখছে, কিন্তু আসলে এটা লাল শাক না, এটা অনেক সুন্দর একটা ফুল। এটা অরিজিনালে পাতার যে সৌন্দর্য এটাই অনেক সুন্দর। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। তা আপনারা যারা চিনে থাকবেন, যারা চিনেন তারা কমেন্টে জানাবেন কোনটা কী ফুল, আমরা একটু উপকৃত হব। সূর্যমুখী ফুল কিনা জানি না, কিন্তু সূর্যমুখী ফুলের মতোই সেম এগুলোর আকৃতি, কিন্তু সূর্যমুখী ফুলটা বড় হয়, এগুলো ছোট ছোট হয়। বেশ কিছু ফুল নিব, এখানে পছন্দ করা হচ্ছে, যেটা ভালো লাগে ওটাই নিব। আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু এই ফুলটার নাম আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ফুলটার নাম কি। এই যে আবার কিছু নতুন ফুল গাছ চলে আসছে, নতুন ফুলের চারা চলে আসছে, এগুলো হচ্ছে ওনারা এখন নামাবে। আর এই যে আমরা এই ফুল গাছগুলো নিয়েছি, যেগুলো পছন্দ মতো সেগুলো আমরা নিয়েছি, যেগুলো ভালো লেগেছে বাসায় নিব। তো সেই ক্ষেত্রে এখন নেওয়ার ব্যবস্থাটা কি, তো চাচাদের বললাম তাদের কাছে কোনো ব্যাগ আছে কিনা নেওয়ার মতো, তো ওনাদের বলতেছে এখানে ব্যাগ নাই। তা সেই ক্ষেত্রে আমাদের বাইরে থেকে ব্যাগ কিনতে হবে। তা আশেপাশে তেমন একটা দোকানও দেখতেছি না, ব্যাগের দোকান। তারপরও আমাদের হচ্ছে একটু সাইডে যাইতে হবে, গিয়ে ওখান থেকে একটা ব্যাগ এনে, এই যে আমরা ব্যাগ একটা নিয়ে আসছি, ব্যাগ নিয়ে আসা হয়েছে বাইরে থেকে। এখন এই যে আমাদের ফুল গাছের চারাগুলো আমরা তুলতেছি, ব্যাগে তুলতেছি, ব্যাগে তুলে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হব। চারাগুলো যেন ভেঙে না যায় সেই ক্ষেত্রে আমরা একটু যত্ন সহকারে তোলার চেষ্টা করতেছি। এখন ব্যাগটাই তো নিলাম, বাট ছিঁড়ে যেন না পড়ে যায়, ছিঁড়ে পড়ে গেলে তো রাস্তার মাঝখানে বিপদ হয়ে যাবে। তা আশা করি ছিঁড়বে না। তো এই যে আমাদের প্যাকেট করা কমপ্লিট, আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়িটা নিয়ে আসলে আমরা উঠে যাব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের